الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. اللهم صل على وعلى آل سيدنا আর কত মনে রাখবে আর কত দূর আর কত দূরে বলো রাখবে ডাকবে কবে ও নবী চরণ তলাতে মনে রাখবে আর কত দূরে বড় রাখবে কত দূর আর কত দূর আর কত দূরে বড় রাখবে মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরবে আর কত দূরে বলো রাখবে ও গো নবী চরণ তলাতে মোরে রাখবে।
আমায় রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. وقال الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على बेस ना छोटो माइक के बेस ना छोटो जहाँ बेस लगा पकड़ा हो जाए। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে পৃথিবীর সমস্ত রকমের অবাঞ্ছিত মজলিস থেকে তুলে তার মনোনীত মজলিসে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই সন্ধ্যাতে চায়ের দোকানে, মোড়ের মাথায়, কোনো জায়গায় আড্ডার মজলিসে, কেলাম ঘরে, মাচাতে বসাতে পারতেন, পারতেন না? যেখানে মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলি, অন্যায় কাজে আমাদের সময়টা কেটে যেত, যেটা আমার আপনার জন্য ভবিষ্যতে মুসিবতের কারণ হতো। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে, তাই সেরকম কুমাহল থেকে তুলে এনে
কুলে লাগিয়েছেন, কিনারায় লাগিয়েছেন। নারীর দুটো নাম, নারীর দুটো নাম, দুটোর শুরুতেই কু আছে। একটা কু প্লাস সু আর একটা কু প্লাস কু। কুয়ের সঙ্গে লয়ের যোগ হলে তখন বুঝতে হবে অধঃপতনের কারণ। কথা বলেন না? হ্যাঁ, যখন হ্যাঁ ঠিক আছে বসুন। কুয়ের সঙ্গে লয়ের যোগ হলে তখন অধঃপতনের কারণ। আর লয়ের সাথে যখন বয়ের যোগ হবে তখন এটা উন্নতির কারণ, শান্তির কারণ। নারীর দুটো নাম বলেছে। কটা নাম? একটা হচ্ছে কুলোটা আর একটা হলো কুলবধূ, যাকে দূর থেকে মানুষ সম্মানের চোখে দেখা আর ওদের বাড়ির বৌমা। আর একটা হলে খচ্চর মেয়েটা। কু দুটোতেই আছে। একটা বরণ করে নিয়েছে আর একটা লুটিয়ে দিয়েছে। লুটিয়ে দিলে কুলোটা, কথা বোঝেন না? আর বরণ করে দিলে কি কুলবধূ। মেরে মতো প্রশ্ন মজরুক আল্লাহ আমার ভাইয়েরা, এই সময়টা আপনার আমার কাছে ঠিক ওই রকম। আমি কুলোটাও বানাতে পারি, কুলবধূও বানাতে পারি। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে দুজনা। একজন যে আল্লাহর ধ্যানে, আল্লাহর নামে ডুবেছিল সে, আর একজন যে আল্লাহকে ভুলেছিল সে। এটা তো বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভুলেছিল সে আফসোস করবে, এটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহর নামে ডুবেছিল সেখানে আফসোস করবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, যে আল্লাহর নামে ডুবেছিল তার আফসোস হবে আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো, আর একটু বাড়ালে কি ভালো হতো। আর যে মোটে করে নাই তার তো কি শুরু থেকে আফসোস লেগেছিল। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, লাখো শকুর সেই রবের যে তিনি আমাদের মতো অযোগ্যকে এমন একটা জায়গাতে কিছুক্ষণ সময় বসিয়ে নিয়েছেন। এটা তিনি তার নিজের ইচ্ছাই করেছেন। তিনি আমাদেরকে মানুষ তার নিজের ইচ্ছাই করেছেন। আমাদের কোনো আন্দোলন ছিল, স্লোগান ছিল? এই কথা বুঝবেন, খালি শুনে চলে যাবেন। আমরা যে মানুষ তার জন্য আন্দোলনও ছিল না, স্লোগানও ছিল না, তিনি নিজের ইচ্ছাই করেছেন। তার ইচ্ছাকে তিনি এখানে বেঁধে রাখেন, আরও আগিয়েছেন। আর আগিয়ে কি বললেন? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করলাম, ওয়াজতাবাকুম, আমি ছেঁটে নিলাম। তারপরে কি বললেন? না, শুধু উম্মতে মুহাম্মাদি না, ইমানদারের দলে ফেল। তো মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, ইমানদারের দলে ফেলেছেন, সব নিজের ইচ্ছায়। আমার ইচ্ছার কোনো দাম ছিল? বলেন, আমাদের ইচ্ছার কোনো দাম ছিল না। তিনি বুঝালেন আমি সব আমার ইচ্ছাই করেছি। মায়ের পেটে আমার ইচ্ছা এনেছি, আর মায়ের পেটে থেকে পৃথিবীতে আমার ইচ্ছা এনেছি। তুমি তোমার ইচ্ছা মতো বাপের কাছ থেকে মার কাছেও আসতে পারো না, আর মার কাছ থেকে পৃথিবী আসতে পারো না, সব আমার ইচ্ছাই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা হয়েছে সব আমার ইচ্ছায়, আর যা কিছু হবে সব সব আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ পাক শোনাচ্ছে যত কিছু হয়েছে আর যা কিছু হবে সব আমার ইচ্ছায়। তোমার ইচ্ছা এখানে চলবে যদি বলে, যারা এই মজলিসে বসছি তাদের বলছি, যারা বসে নেই তাদের কথা বার্তা। আসছি, বসছি, চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু বলে আমার ইচ্ছায় না তার ইচ্ছায়।
যদি বলেন হ্যাঁ, ভাবে ভাবে ভেবে বলতে হবে। মেরে মহতম দোস্তের বুজুর্গ, আমার ইচ্ছা কতটা, তার ইচ্ছা কতটা, বলেন? আমার ইচ্ছায় আসছি না তার ইচ্ছায়। আমি যতটুকু কাজ করছি যদি তার ইচ্ছায় হয় তো নূরুন আলা নূর, আর যদি আমার ইচ্ছায় হয় তাহলে সে যদি দয়া করে কিছু দেয় তো হবে, তা না হলে আশা নেই। মেরে মহতম দোস্তের বুজুর্গ, মেরে মহতম দোস্তের বুজুর্গ, তার ইচ্ছা আমার ইচ্ছার মধ্যে তফাৎ কোথায়? যদি আমি তার ইচ্ছায় আসতাম তাহলে প্রথমে তার ইচ্ছা মতো সাজতাম, তবে আসতাম। তার ইচ্ছায় যদি আসতাম তো আমি সময়ের আগে আসতাম। রুগী দেখে ডাক্তারখানা ডাক্তার খুলে না, খদ্দের দেখে দোকানদার দোকান খুলে না। দোকান খুলে বসে, খদ্দের আপনি আসে। আমি তো খদ্দের দেখে এসেছি, দোকানদার রুগী দেখে এসেছি। বলেন আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? যেবার মনে গেছে সেবার এসেছি, যেবার মন যায় না সেবার আসি না। যদি তার ইচ্ছায় আসতাম তাহলে দুনিয়া লয় হয়ে গেলে আমার আশা লয় হতো না, কারণ আমার যেতেই হবে তার ইচ্ছা। কারণ জানি আমার হায়াত মৌত, শান্তি সুখ দুঃখ বিপদ আপদ যত রকমের যা কিছু আছে সব বিভ্রাটকে সোজা করার মালিককে। ওই আল্লাহ ডেকেছেন, আমি পিছিয়ে থাকতে পারি 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 বাড়িতে শুভ অনুষ্ঠান চলছে, মানুষজন এসে গেছে, এই মুহূর্তে আপনাকে এমপি খবর করেছে যে একবার 1 ঘন্টার মতো আসতে হবে। সবাইকে বলেছি তোমরা বুঝিয়ে নাও, যেহেতু এমপি সাহেব ডেকেছে আমি একবার দেখা করে আসি। রব্বে জুল জালাল বলে পৃথিবীর এমপি তো কিচ্ছু করতে পারে না। ওই এমপি ডেকেছে তো সংসারের সব কাজ দাঁড় করে রেখে চলে গেছো। ওর আমি আল্লাহ ডেকেছি, আমি সব করতে পারি, আমি আল্লাহ ডেকেছি তো আমাকে ওজন দেখেছিস, এত ব্যস্ত কী করে যাও বলুন তো? আমার ইচ্ছায় না তার ইচ্ছায়। সারা জীবন চলছি আমার ইচ্ছাতে, তার ইচ্ছার কোনো দাম দিই নাই। হালাকে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং শুনিয়ে দিয়েছেন, আমার ইচ্ছায় চললে রেহাই, আমার ইচ্ছায় চললে রেহাই, আর তোমার ইচ্ছায় চললে শুরু থেকে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন আল্লাহ। ঠিক তারপরে শতকরি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দো জাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী যোদ্ধা সুধী মানুষেরা, এ মজলিস ভাবার মজলিস, এ মজলিস বোঝার মজলিস, শুধু সোনার তিলেসমাতির নয়। একজন মানুষ চলে যাচ্ছে, সুন্দর দেখতে, সুশ্রী দেখতে, লম্বা ভালো, সব ভালো, তো পাশে একজন বলছে একটা কুত্তা বটে, এটা কুত্তা, এত সুন্দর মানুষকে কুত্তা বলে তুমি? বলে ভাই আপনি ওর চরিত্র জানেন না, চুপ করুন তো। তো আমি মানুষ, আমার সব কাছে মানুষের মতো, তবু আমাকে লোকে কুত্তা বলে, কারণ আমার চলনটা কুত্তার সঙ্গে মিল খায়। আচ্ছা তোর গরু নাকি? আশ্চর্য, 4টে পানি, পাঁচায় লেজ নেই, তুই গরু বলছ? তার কারণ আমার চালচলন, আমার খাওয়া দাওয়াটা গরুর সঙ্গে মিল, জনে বলে মিল খায়। তো যার সাথে আমার মিল খাবে আমি তার সাথে লোক। যদি বলেন কোথা থেকে বার করলেন, আমি বার করি নাই, আল্লাহ রাসূল বলেছেন, এটা জিম্মেদারি শুনিয়ে দিচ্ছি।
মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল খাবে কিয়ামতে তার সাথে তাকে তোলা হবে। এই জন্য আমি আপনি কাল কিয়ামতের ময়দানে ইমানদারদের সাথে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ইমান নিয়ে যাব আর ইমানদারদের সাথে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, আমার আগে ওলামারা কথা বলছিলেন, ভাই আপনার নামাজ ঠিক হতে হবে, আপনার ও ঠিক হতে হবে, সব ঠিক আছে। কথাটা ফের ঘুরিয়ে নেন একবার। এর আগে একবার শুনিয়েছিলাম, আবার কথা ঘুরিয়ে দিচ্ছি। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ ছিল ইলম শিক্ষা করা। কি শিক্ষা করা? ইলম শিক্ষা করা। কথা বুঝতে পেরেছেন? তো আমি আর আপনি সর্বপ্রথম অন্যায় করেছি, ইলম নিজে শিখি নাই আর বাচ্চাকেও শেখাই নাই। এই পৃথিবীতে কানুন হলো অপরাধী কথা আস্তে বলে, জোরে বলে, জোরে বলে। অপরাধী যখন চলে মাথা নিচু করে চলে, গর্বের সঙ্গে চলতে পারে না। কথা বুঝে আসছে? মেরে মতো দোস্ত হলো, আমি আপনি কখনো নিজেকে অপরাধী ভাবি না। অপরাধ করার পরে যদি কেউ নিজেকে অপরাধী না ভাবে, এটা তো তার অপরাধ ডবল হয়ে গেল। এমনি বলে, দেখো দেখো চোরের মায়ের আবার লম্বা বলা বলে না, বলে না। আমি অপরাধ করে যদি অপরাধী নিজেকে না ভাবতে পারি, তাহলে আমার অপরাধ সিঙ্গেল হলো না ডবল হলো? যদি বলে ডবল হয়ে গেল। আমি অপরাধী তার নমুনা। একটা বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কথা শুনে, সেই সুদূর 24 পরগনা থেকে এখানে বসে আছে। বছরের পর বছর মায়ের সঙ্গে দেখা নেই, বাপের সঙ্গে দেখা নেই, ভাই বোনের সঙ্গে দেখা নেই, তার মনের মতো খাবার নেই, তার পছন্দের মতো শোয়ার জায়গা নেই। এই সব কিছু সে মেনে নিয়ে আমার কাছে পড়ে আছে। দুর্ভাগ্য, একটা বছর পরে ছেলেটা যখন বাড়ি গেছে, তো তার বাপ জিজ্ঞাসা করছে, বাবা কি পড়াশোনা করেছো, একটু শোনাও দেখি। বলে, আব্বা যে পর্যন্ত আমার জানা ছিল ওটাই ঠিক আছে, মোটামুটি ওই পর্যন্তই হয়ে যায়, তার বেশি আর হয়নি। বলি, কেন তুমি কলমা কটা ভালো করে শেখো নাই? বলি, না। কোরআনের তেলাওয়াতটা ভালো করে শেখো নাই? বললে, না, মাদ্রাসায় ছিলাম, মাথায় টুপি নিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করে মাদ্রাসায় ছিলাম। তো ওই ছেলের বাপ আমার কাছে এতটুকু তো বলতে পারে যে, আপনার কাছে সন্তানটা আমি নিঃস্বার্থে তুলে দিয়ে গেলাম, আপনি এত বড় অন্যায় করলেন কি করে? কেন অন্যায় কি করেছি? আমি ভাত খাওয়াই নাই, আমি ঘরে রাখি নাই। বলছি, ভাই সব করেছেন, কিন্তু বাচ্চাটা যে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তাকে ইলম শেখার জন্য একক করে শেখালে না, তোমার জন্য শেখানো আমি করবো। এটা বলে যদি ওস্তাদ উত্তর দেয়, এই ঠিক দিয়ে কেন ভুল দিয়েছে? ভুল দিয়েছে। এই ওস্তাদ অপরাধী? হ্যাঁ না না? যদি বলে অপরাধী, অপরাধী? হ্যাঁ। এই ছেলেটা মাদ্রাসায় থেকেছে, মাদ্রাসার কাজ করেছে, মাদ্রাসার ইট তুলেছে, বালি তুলেছে, পানি মেরেছে, সব মাদ্রাসা করেছে। এটা কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু জিজ্ঞাসা করবে কতটা পড়েছে। হ্যাঁ না না? তাকে কতটা পড়িয়েছে। মেরে প্রথম দোস্ত আল্লাহওয়ালা ভাইয়েরা, যে সন্তানের আমি পিতা বলে গর্ব করি, এই সন্তান আপনাকে কে দিয়েছে? আপনার কোমরের বলে সন্তান পেয়েছেন? না। বিবির পেটের দ্বারায় পেয়েছেন? না। দিয়েছে কে? আল্লাহ। এই সন্তানের মুখে কথা বলার ক্ষমতা কে দিয়েছে? কারণ পৃথিবীতে বাচ্চা যখন এসেছে তখন তার কাছে 3টে জিনিস ছিল না। চোখে অন্ধ ছিল, মুখে বোবা ছিল, কানে কালা ছিল। এই 3টে খালি মেশিন ছিল, রানিং ছিল না।
আস্তে আস্তে আল্লাহ পাক বাড়িয়েছে। তাই কোরআন বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীর আলোতে এনেছি ওদিন কানে শ্রবণ শক্তি ছিল না, আমি আস্তে আস্তে শ্রবণ শক্তি দিয়েছি। শুধু আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানা ছিল না, কিচ্ছু পরিচয় ছিল না, সব পরিচয় হয়ে গেছে। এটা আমার জন্মদাতা পিতা, এটা আমার ছোট আব্বা, এটা আমার বড় আব্বা, এটা দাদু, এটা নানা, এটা দাদিমা, এটা নানিমা, এটা খালামা, এটা ফুকুমা, সবার সঙ্গে পরিচয় হলো, সব জানা হলো। এটাকে লঙ্কা বলে, এটাকে মিষ্টি বলে, এটা লবণ, এটা নিম পাতা, সব শেখানো হয়ে গেল। রব যদি জিজ্ঞাসা করে বলো আমি আল্লাহ বাচ্চাকে শিখিয়েছ কবে? বলো তোমার বাচ্চা রবের সঙ্গে পরিচয় কেন করালে না? রবের কালামের সঙ্গে পরিচয় কেন করালে না? আমার নবীর সঙ্গে কেন পরিচয়টা করালে না? আমার দ্বীনের সাথে কেন পরিচয় করালে না? কি জবাব দেবে বলো? আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকে তোমার অভিভাবক হওয়ার কারণে অধীনস্থদের জিজ্ঞাসা করা হবে। সবার সঙ্গে পরিচয় হয়েছে, আমি বানানেওয়ালা, আমি পাঠিয়েছি, আমার সঙ্গে পরিচয় হয়েছে কি না? আমি তো আমার বাচ্চাকে, আমার বিবিকে সবার সাথে পরিচয় করিয়েছি। এটা আমার ওই হয়, ওটা আমার তাই হয়, এরা দেশের এই, ওরা ওই, একবারে পরিচয় করিয়েছি যে আমার আল্লাহ কেমন আর আমি আল্লাহর বান্দা কেমন। আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করবে আমি তোমার কাছে দিয়েছিলাম, তোমার কথায় চলতো, তোমার কথায় বলতো, একবার আমার সঙ্গে পরিচয় করালে না? বলেন আমি অপরাধী? হ্যাঁ না না? তো অপরাধীর জন্য মাথা নিচু করে চলা দরকার ছিল। আমি অপরাধী, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দা আমি রহমান, আমার বান্দা নমুনা। অপরাধীর মতো চলবে, মাথা নিচু করে চলবে, কথা আস্তে আস্তে বলবে, জোরে বলবে না, মাথা তুলবে না। অপরাধীর মতো আমার কাছে আসবে, যতক্ষণ অপরাধীর মতো থাকবে অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেবো। শুনিয়ে দিয়ে চিন্তাই তানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তুই গুনাহ থেকে তওবা করে নিবি, বাকিটা আমি মাফ করে দেব। তওবা করার জন্য প্রথমে লজ্জিত হওয়া যে আমি অপরাধী। আমাকে দেখে তো অপরাধী মনেই হয় না। বলো অন্য জায়গায় গেলে একটু আস্তে কথা বলি, ভেবে বলি, আল্লাহর ঘরে গেলে তো ভেবেও বলি না, আস্তেও বলি না। তখন তো পিকআপও বেড়ে যায় আর মেজাজও বেড়ে যায়। ফেরেশতা চিন্তা করছে খোদা তোর ঘরের থেকে পঞ্চায়েত অফিস অনেক ভালো, ওখানে গেলে লোক ভেবে চিন্তে বলে ছাড়া কোথায় কী বলতে কী বলে ফেলবে, কে বিপদ হয়ে যাবে। ওই একবারও তোর ঘরে এসে ভাবে না যে কার সাথে বলছে আর কী বলছে, দাম চালিয়ে যাচ্ছে। মেরে মতস্থ ওদেরকে আমি যে অপরাধী এটা মনে করা, এটা মনে করা থাকবেন চালটা। এই জন্য ইসলাম বড় প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যদি বলো কিসের ধর্ম? প্রেমের ধর্ম। এই ধর্মের মধ্যে প্রেম ছাড়া আর কিচ্ছু নেই। আমি জানি না, এটা আমার দুর্ভাগ্য। ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম কোনো কানুন মানে না। মানে শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা বসো, ডিজাইন কিচ্ছু মানে না। ও যখন ডুবে যায় তখন ডুবেই যায়। ও তাকিয়ে দেখে না কি হারিয়েছে আর কি পেয়েছে। ও জানে এটাই আমার সব,
এটাই দিন, এটাই দুনিয়া, এটাই আখিরাত, এটাই জীবন, এটাই মরণ, এটাই হলে সব, বাকি সব আউট। তার নাম প্রেম। ইসলাম তারই নাম। ইসলামে যে একবার ডুবেছে, পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু মনে পড়ে নাই। বিবি ডেকেছে চুপচাপ, বাচ্চা ডেকেছে চুপচাপ, দুনিয়া একদিকে চুপচাপ। সাহেব ইবনে রুমীকে রাস্তায় আটকে দিয়েছে, মদিনায় যেতে দেবে না। তো শোনাচ্ছে, শোনো তোমাদের কি দরকার বলো, মাল করি তো দুটো জাহাজ ভর্তি মাল বাঁধা আছে, নিয়ে নাও, যাও, আমাকে ছেড়ে দাও। বলে না, মালও নেবো, তোমাকেও নেবো। বলছে শোনো, আমার দুটো অপরূপ সুন্দরী কন্যা আছে, বিয়ে করলো, যাও। বললে না, এটা তো হবে না। বলে শোনো, আমার গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর যা আছে সব নাও, বাকি আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে যেতে দাও। বললে না, ওগুলোও নেবো, কিন্তু তোমাকেও নেবো। সাহেব রুমি তখন বললেন, তীরের ধনুকটা ঘুরে ধরলেন, আর তীরের ধনুকটা ঘুরে ধরে বললেন, শোনো, আকাশ থেকে উড়ে যাওয়া পাখি আমার তীরের নিশানার বাইরে এখনো একটিও যায় নাই। আকাশ থেকে উড়ে যাওয়া শূন্য পথের পাখি আমার তীরের নিশানার বাইরে আজ পর্যন্ত একটিও মিস। অতএব যদি মরতে সব থাকে তৈরি হও, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ধনুকের তীর আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব, তবু পিছিয়ে হতে যাব না। সব দিয়েছি, কিচ্ছু নেই। তারিখের কিতাবে লেখা আছে, পরনের সতর ঢাকা কাপড় ছাড়া বাকি কাপড়টাও দিয়ে দিচ্ছি, এটাও নিয়ে নে, কিন্তু শর্ত আমাকে ছেড়ে দে, আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাব। এর নাম প্রেম, এর নাম প্রেম। তারিখ শুনছি, তারিখ শোনাচ্ছি। এক রাজবাড়ির বৌমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ভিখারির সামনে দিয়ে, কাদা রাস্তা, বর্ষার দিন। ভিখারির পা স্লিপ করেছে, একটু কাদা ছিটকে গিয়ে কাপড়ে লেগেছে। রাজবাড়ির বৌমা, শাড়ি কাপড় দামি, চিল্লে উঠেছে, বেয়াদব, তোর লজ্জা নাই? একেবারে চিল্লি করে, বাজার গরম, কি হয়েছে তা করতে বাড়িতে, রাজবাড়ি খবর চলে গেছে। ওর স্বামী ছুটে চলেছে, কি হয়েছে? আমার দামি শাড়িটা কি করলে, দেখো পড়ে গেল, কম আছে। কিরে বুড়ো, ব্যাপার কি? ওই বেচারা বৃদ্ধ ছিল, শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। শুধু জীর্ণ শীর্ণ ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল, পেটে ভাত ছিল না, গায়ে পোশাক ভালো, পরনে ভালো কাপড় ছিল না, পায়ে চপ্পল ছিল না। এতটা নিঃস্ব মানুষ, একটু কাদা লেগে গেছে তো চিৎকার করে উঠেছে। ও যুবক বিবির ভালোবাসায় অন্ধ হয়ে যৌবনের পূর্ণ ক্ষমতা বাহুতে টেনে এনে জোর একটা চর মেরেছে। আর বেচারা এক চরে জমিনে কাঁচাল খেয়ে পড়ে গেছে, কিচ্ছু বলে নাই। অপরাধ করেছে, কিচ্ছু বলে নাই, শুধু আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন দুটো বলেছে। ওর বলতে দেরি এই যুবকটা মাটিতে তাড়াম করে নিচে থেকে পড়ে গিয়ে ছটফট করে মরতে দেরি না। বাজার যা গরম ছিল আবার ডবল হয়ে গেল। রাজবাড়ি থেকে রাজা পুরো লস্কর নিয়ে এসছে, এত বড় সাহস, আমার ছেলেকে মারে। এসে ঘিরে দাঁড়িয়েছে, কি ব্যাপার, এমন কেন করলে, কি ব্যাপার? তো এই বৃদ্ধ বসে বসে হাসছে আর বলছে, প্রেমের খেলা এইরকমই হয়। বলছে, বাহ, আমার ছেলে মরে গেল, তোমার প্রেমের খেলা? কিসের প্রেম? বলছে, জাহাপানা, আপনার বৌমায়ের উপরে আপনার ছেলের চরম ভালোবাসা, তার আওয়াজে তার প্রেম টেনে এনেছে। আর প্রেমিকার একটা কথা সহ্য করতে না পেরে তার পূর্ণ ক্ষমতা আমার গায়ের উপরে চালিয়ে দিয়েছে। আমাকেও একজন ভালোবাসে, সে তার বউকে ভালোবাসত, তাই ভালোবাসার কারণে একটু কাদার আঘাত সহ্য করতে পারে নাই। আমাকে একজন ভালোবাসে, যখন আঘাতটা আমার গায়ে পড়েছে তো আমার প্রেমিক সহ্য করতে পারে নাই, একটা থাপ্পড় ওকেও বসিয়ে দিয়েছে। ওর প্রেমিকের থাপ্পড়ে আমি জামিনে পড়ে গেছি, আর আমার প্রেমিকের থাপ্পড়ে ও দুনিয়া ছেড়ে চলে গেছে। কি বলছিল? যখন থাপ্পড়টা মেরেছে, ওই বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলেছে, ইয়া মাল্লা তারা ওকে পরওয়ারদিগার আলাম, তোমাকে তো কেউ দেখতে পায় না।
ওয়ালাম তাকুন তারা কুল্লা শাই, তুমি তো সব কিছু দেখা পাও, সব কিছু দেখা পাও। লাম তারা মা বিহি, তুমি কি দেখো না এই যুবক আমার সঙ্গে কি ব্যবহার করে? বাস দিল থেকে এতটুকু বার হওয়া ছিল, তুমি কি দেখো না যুবক আমার সঙ্গে কি ব্যবহার করে? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের থাপ্পড় এত জোরে পড়েছে যে এক থাপ্পড়ে প্রাণ পাখিটা ওখান থেকে উড়ে চলে গেছে। ওই বৃদ্ধ হাসছে আর বলছে, প্রেমের খেলা এইরকম হয়, এইরকম এইরকম। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এটার নাম হচ্ছে রবের সঙ্গে প্রেমের সম্পর্ক। রবের সঙ্গে প্রেমের জোরে বলে সম্পর্ক। এই প্রেম থাকলে শুধু শুধু যেতে হয় না, মাঝে মাঝে চলে আসে। প্রেম থাকলে মাঝে মাঝে চলে আসে, যেতে হয় না। মানুষ ভালোবাসার টানে উঠে চলে যায়, আবার কখনো কখনো ভালোবাসার টানে নিচে থেকে উল্টে চলে আসে। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, এর মাঝখানে আপনার আমার রবের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা দরকার ছিল। আপনাকে ডাকতে হতো না, ও উঠতে চলে আসতো। যদি বলেন নমুনা, তো শোনেন, আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, বেলালে হাবশি মদিনা ছেড়ে চলে গেছে। মদিনা থেকে বেলালে হাবশি চলে গেছে 1 মাস 2 মাস। তৃতীয় মাসে বেলাল শুয়ে ঘুমাচ্ছে, এশার নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে স্বপ্নে দেখা দিয়ে বলছে, বেলাল, এ কত বড় জুলুম তোমার, আজ 3 মাস হয়ে গেল, একবার দেখা করতে পর্যন্ত এলে না। তাই তুমি এলে না বলে আমি চলে এলাম দেখা করতে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এখান থেকে মদিনাতে গিয়ে দেখা করা ভালো, খারাপ না। তবে আপনার ভেতরে যদি রাসূলের প্রেম থাকে, আপনাকে যেতে হবে না, রাসূল এসে আপনার সঙ্গে দেখা দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? অন্ধকার কবরে যখন শোয়াবে, তো তখন জিজ্ঞাসা করবে, মান হাযা রাজুল, এই ব্যক্তির সঙ্গে কি পরিচয়, চেনো? তো ওদিকে মুচকে মুচকে হাসবে, আর এদিকে মুচকে মুচকে হাসবে। তো ফেরেশতা চিন্তা করবে হাসিটা কিসের? তো বলবে, ওরে পূর্বে পরিচিত, অনেকবার দেখা হয়ে গেছে, কখনো ও এসেছে আর কখনো আমি এসেছি, জিজ্ঞাসা করার দরকার নেই। ফেরেশতা লজ্জিত হবে, মনে মনে করবে, কাকে জিজ্ঞাসা করছিলাম লোকটার বিষয়ে, যে তার সঙ্গে দেখা করে দিয়েছে, যে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার হৃদয়ে তো সেই প্রেমটাই নেই। আছে রাসূলের প্রতি সেই ভালোবাসা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই মজলিসে আসার ওটাই কারণ, আমার হৃদয়ে ওই রবের প্রেমে একটু জড়িয়ে যাবে। ওই রবের প্রেমে জড়িয়ে যাওয়ার নিয়ম হলো, আল্লাহ পাক বলছেন, পৃথিবী ঘুরে দেখো, প্রেমিক তার প্রেমিকার বাড়িতে যেতে ভালোবাসে, আর সেখানে গেলে কিছুক্ষণ সময় থাকতে ভালোবাসে। আমি আপনি এত আল্লাহর প্রেমে ডুবে আছি যে মসজিদ পর্যন্ত যেতেও ভালোবাসি না, আর মসজিদে গিয়ে 2 ঘন্টা থাকতেও ভালোবাসি না। এরপরও বলি, আল্লাহ তোমাকে ভালোবাসি, বলি তো কোন লজ্জায় বলি, বলি তো কোন ভাষায় বলি, বলি তো কোন আদরে আর কোন আবদারে বলি? বলেন না, রবের সঙ্গে আমার আপনার সম্পর্ক করার মন আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? ওই সাহাবায়ে কিরামদের নামটা এজন্য রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তার কালামে ছড়িয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আছেন না? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, কাদের জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে রবের প্রেমে পুরো ডুবে গেছে, রব তার সাথে এসে দিদার করিয়ে দিয়ে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সম্পর্কে শোনা হয় 100 বার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। ও রব এসে শোনাচ্ছে, হাম্বল আনা রব্বি, আমি তো রব। আয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তারিখে বলেন যে 100বার দিদার হচ্ছে। তারা তো রবের দরবারে এসে যেতে চায় নাই, আর আমার আপনার রবের দরবারে আসতে মনই চায় না, আর যদি এসে পড়ি তো থাকতেও চাই না। ছটপট করে কখন বার হব, ছটপট করে কখন বার হয়ে যাব। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্রা সুধী মানুষরা, কারণ আমার সঙ্গে প্রেম নাই। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, দ্বিতীয় একটা কথা, দুটো কথা মিলিয়ে নেন। একটা হচ্ছে আমার সঙ্গে যার মিল খাবে তার সাথে আমার হাসর হবে, আর আমার হৃদয়ে যার প্রেম থাকবে, আপনি দিদার করতে না যেতে পারলেও প্রয়োজনে সে আপনার কাছে এসে দিদার করবে। যার সঙ্গে আপনি আঁতাত রেখেছেন, লেনদেন ঠিক রেখেছেন, ভালোবাসা ঠিক রেখেছেন, যার বিপদে আপদে মুসিবত আপনি ঝাঁপিয়ে পড়েছেন, আপনি না গেলেও একদিন সেই এসে বলবে তুমি তো যেতেই চাও না, তাই তুমি তো যাবে না আমি জানি, তাই আমি চলে এলাম। কি বলে না বলে না বলেন, বলে? আমি আর আপনি কোনোদিন বলতে পেরেছি আল্লাহ তুমি তো আসছো না, আমি চলে এসেছি। লোক বিবির বিছানায় শুয়ে আছে, বাচ্চার কোলের কাছে শুয়ে আছে, সম্পদের আলিশান অট্টালিকায় শুয়ে আছে, আমি তো এসে তোর ঘরে ধুলোতে শুয়ে আছি। বললাম আমার সঙ্গে একটু দেখা হয় না? বললাম আমি কি তোর প্রিয় পাত্র আজও হতে পারলাম না? বলেন কবে এসে রবের কাছে বলেছি যে মাবুদ, পৃথিবীতে ভিখারি যদি কোনো রাজদরবারে যায় তো রাজার সঙ্গেও দেখা হয়, আমি তো তোর দরবারে এসেছি, অন্য কারোর তো না। তুই এতদিন আসছি আর এখানে কাটাচ্ছি, একবার দেখা হয় না? একবার দেখা হয় না রব? তুমি দেখার তামান্না বুকে রেখে জীবন কাটাও, তোমাকে দেখা করতে যেতে হবে না, রবের সঙ্গে দেখা হবে। এ মাহফিল, এ মজলিস, সে রাস্তা খোলার জন্য, সে রাস্তা দেখানোর জন্য। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি খুব ভালো করে মনে রাখি, মানুষের সব থেকে বড় দুশ্মনের নাম হলো শয়তান। মন থাকবেন সামনে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান আল্লাহর কাছে খুব বড় নাফরমান। হ্যাঁ না না বলো, বলো হ্যাঁ বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? যদি বলো নামাজি, নামাজি নামাজি ছিল না বেনামাজি? যদি বলে নামাজি ছিল। আপনার নামাজ আপনাকে ওই রকম জায়গায় নিয়ে যায় নাই তো? শয়তানের নামাজ শয়তানকে যে জায়গায় নিয়ে গেছে, আমার নামাজ আমাকে ওই জায়গায় নিয়ে যায় নাই তো? খুব ভাববেন, কথা ভাবার জায়গা এটা। আমি আগে বলেছি শুধু খালি জলটা নয়, তাহলে তো আমি একটা দারুণ একটা ওয়াকিয়া শুনিতাম, চান ভরা করুন সুরে, উঠতে ফালতু সব। আমি বসে বসে ভাবি শয়তান আমার থেকে অনেক বড় নামাজি, তিনি মুআল্লিমুল মালায়েকা, তিনি জাহিল মূর্খ ছিলেন না, শয়তান কিন্তু মারাত্মক আলেম ছিলেন। তো আমি আলেম বসে বসে ভাবি আমাকে শয়তান তো তার জায়গায় নিয়ে যাচ্ছে না, আমার ইলম আমাকে টেনে ওই জায়গায় নিয়ে যাচ্ছে না তো, যে জায়গায় দাঁড় করিয়ে শয়তানকে মেরেছে আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে না তো। এটা ভাবা মনে হয়েছে কোনোদিন? এ বীজ মনে আসা সহজ নয়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, তার এত দিনের ইবাদত তাকে বাঁচাতে পারে নাই, কারণ একটাই, তার ইবাদতের গরম আর তার ইলমের গরম তাকে নিজের ইচ্ছায় চালিয়েছে, রবের ইচ্ছা ভুলে গেছে। ওই যে শুরুতে বলেছি সব তার ইচ্ছায়। কার ইচ্ছায়? শয়তান হওয়ার পিছনে রবের ইচ্ছা ভুলে নিজের ইচ্ছা চালিয়ে দিয়েছে, আর নিজের ইচ্ছা যখনই চালিয়ে দিয়েছে তো রবের সঙ্গে সম্পর্ক কেটে নিজের পায়ে কুড়ুল মেরে দিয়েছে। আমি আপনি যা কিছু করছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়, গোটা জীবন চলছি কার ইচ্ছা? আমার ইচ্ছা। একবারও ভেবেছি আমি কার ইচ্ছায় চলছি?
মেরে মতো দোস্তর বুজুর্গ, শয়তান বড় লজ্জিত, বড় মর্মান্তিকভাবে ভেঙে গেছে, রাস্তার পাশে বসে খুব কেঁদেছে, চোখ লাল হয়ে গেছে। হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাম চলেছে দিদারে ইলাহিতে, তো বলছে ও মুসা আসসালামু আলাইকুম। কে সালাম দিচ্ছে? শয়তান। কাকে? নবীকে, নবী মুসাকে শয়তান সালাম দিচ্ছে। আর আমাদের শয়তানরা তো সালামই দেয়, ও শয়তানও সালাম দেয়, আর এ শয়তান সালামও দেয় না, নিজের শয়তানের থেকে বড় ধাপ উঠে পড়েছে। শয়তান সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। ও মুসা, একটা কথা বলছিলাম। বলে কি? আমার তো ভুল হয়েছে, আমি জানি অপরাধ করেছি, হতেই পারে আমি একটা ভুল করে ফেলেছি, তা আমার ভুলের ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই? একটু কোনো রাস্তা নাই? যদি একটু ক্ষমা হতো। তুই তওবা করবি? বলে বিশ্বাস কর, আমার অনুশোচনা হয়েছে, আমি ভুল হয়েছে, আমি তওবা করবো। আল্লাহ যদি তওবা করার সুযোগ বলে দেয় তওবা করবো, করবি তো? তো বললে হ্যাঁ। বলো করবি? তো বললে হ্যাঁ। মুসা তো খুশিতে বাঘে বাঘ, শয়তান যদি তওবা করে দেয়, বাহ, কাজ হাসিল গেছে। কিন্তু দিদারে ইলাহির পরে, দিদারে ইলাহির পরে মুসা দুনিয়ার সব ভুলে গেছে। और আল্লাহর সঙ্গে কথা বলতে 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 নিজের সব টাইম শেষ ও চলে আসছে। তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আর কিছু বাকি আছে? বলে না, সব হয়ে গেছে, কাজে উঠে গেছে, ঠিক আছে। রাস্তায় কেউ কিছু বলেছে? বলে আল্লাহ তুমি আলিমুল গায়েব, সব জানো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। বলে কি? বলে মুসা কি? বলছে আল্লাহ শয়তান খুব কাদা কেঁদেছে, চোখ লাল করে ফেলেছে, এবার তওবা করে বলছে। আচ্ছা বলো, মুসার যে কথাগুলো রবকে বলছে, রব জানে না? জানে না? সব জানে। তো মুসার মুখে শুনতে চাচ্ছে। বলছে মুসা তা তোকে কি বলেছে? বলছে আল্লাহ বলেছে যদি আমার তওবা কবুল করে আমি তওবা করবো। বলছে করবে না। বলছে আল্লাহ করবো বলেছে, তুমি রাস্তা বলে দাও। বলে করবে তো? বললে হ্যাঁ। বলে শোন, আদমের কবরের কাছে গিয়ে একটা সেজদা করে নিতে বলবি, আমি মাফ করে দেবো। হবে আল্লাহ? হ্যাঁ হবে। বলে 100 বার হবে। আমি আল্লাহ বলছি হবে না মানে যাও। মুসা তো খুশিতে বাকি বাঘ ছুটতে ছুটতে আসছে, এসে দেখ এই শয়তান শোন শোন শোন, কি করবো শোন, তো রাস্তা খুলে গেছে, বেঁচে গেছে, যা আল্লাহ মাফ করে দিয়েছে। বলে কি? বলে দেখ তো তওবা কবুল হয়ে গেছে। বলে কীরকম? বলে শোন, যখন কেউ থাকবে না, ফাঁকা সময় একা চলে যাবে, আদমের কবরের কাছে গিয়ে একটা সেজদা করলি, বাস বেড়া মাফ। বলছে হবে? বলছে হ্যাঁ আল্লাহ বলেছে হবে, যাবো তো? বললে হ্যাঁ অবশ্যই। আল্লাহ বলে যখন তার নিশ্চয়ই, মুসা তো খুশি খুশি চলে গেছে যে আল্লাহ এবার শয়তান তওবা করবে। এ বেচারা বাড়ি থেকে থেকে যাচ্ছে, তওবা করবে। শয়তান কাছে গিয়ে কবরের কাছে চলে গেছে, গিয়ে কবরের দিকে তাকিয়ে তাকে চিন্তা করছে, বেঁচে থাকতে যাকে সেজদা করি নাই, হ্যাঁ সুতরাং কবরে আমার সেজদা করবো না। আল্লাহ বলছে হলো তো? হলো কি? এটা শুনে হাসি লাগছে? বলো, এটা শুনে হাসি লাগছে তো? একবার ভেবে দেখি না, আমি কি ওই শয়তানের দলে আছি না নাই? হ্যাঁ বলেন, ওই রকম শয়তানের দলে আমার নামটা আছে না নাই? কোন কায়দায় বলেন তো? কোন কায়দায় বলেন? জানেন না, জানেন না, শুধু জোর করে টেনে ওখানে বসিয়ে দিয়েছেন আছে। কোন কায়দায় জানেন না। এবারে বলে দিই শেষ কথাটা, যে তার ইচ্ছাটাই সব থেকে শেষ কথা, কার ইচ্ছা? আল্লাহ। তো বলেন আপনার আমার এই জিকির, মজলিস, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত সব কিছু করার আসল কারণ কি? আসল কারণ কি? তার ইচ্ছার মূল্য দেওয়া আর আমার পাওনাটা বুঝে নেওয়া। শব্দ মনে রাখবেন যেন ভুলে যাবেন না, এটা মনে রাখবেন। তার ইচ্ছা পূরণ করা আর আমার পাওনাটা, যদি বলেন তার ইচ্ছা কি? যে আমি যেমন বলেছি তুই তেমন চলবি, আর আমার পাওনা কি? আল্লাহ তুই জান্নাত দেবো বলেছিস, আমাকে একটা জান্নাত দিয়ে দিবি, জামালা শেষ। ও ধরবেন চাল্লা, ধরবেন চাল্লা। তো বলেন ওই রবের ইচ্ছা পূরণ করার জন্য তিনি কোন রাস্তা নিতে বলেছেন? জানি না।
অর্ধেক আজকে শুনে নেন আর অর্ধেক পরে শুনবেন, কারণ এতটা শুনলে আপনি সংকুলান করতে পারবেন না আর টাইম শর্ট দেবে না। শীতের রাত, এ কথা শোনার আগে এবারে বলেন আজকে রাতে কে কে এখানে ক্যাম্প করবেন? আছে এক দুজন, কেউ আমি বারহা বলে এসছি যে ভাই একটা দুটো মানুষ রাত জাগার চেষ্টা করুন, নিয়ত করুন না মাসে একটা মাস বাদে একদিন আল্লাহর ঘরে থাকবো, একটা দিন আল্লাহর ঘরে থাকবো। তবলিগওয়ালারা তো 3 দিন চেয়েছে, আপনাকে 3 দিন বলি নাই, এই আজকে সন্ধ্যা এসেছেন, রাতটা থাকবেন আর সকালবেলা চা পানি খেয়ে চলে যাবেন। কি জি যায় না থাকা, যায় না থাকা? আমি এবারে ভেবে দেখি আমার রবের সাথে আমি কতটা সম্পর্ক জুড়তে চাচ্ছি। যে কথা এখানে হবে ওটা জীবনে আনার জন্য একটা রাত আমি মেহনত করে দেখি। একটা রাত যদি লাগাতে পারি তো বাকি 29টা রাত লাগানো সহজ হবে। আর তা না হলে প্রথম দিনেই চোট খেয়ে গেলে বাসর রাতে যার স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেছে 40 বছর পরে সংসার হবে, কিন্তু ভালোবাসা ফিরে আর ওই প্রথম রাতে চোটটাই খালি খিচ খিচ করে দাগ দেবে, আমার ভালো না। প্রথম রাতেই ঝামেলা করেছে, হ্যাঁ না বলেন? আর ওই রাতটা যদি মধুময় হয়ে যায় তো বাকি জীবনে ঝগড়াঝাটি যা হবে ভুলে যাবে আর আবার ভালোবাসা করবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জিকিরের মজলিসে রাতটা একটা রাত কি থাকা যাবে? কি চিন্তা করছো? যাবে, থাকা যাবে? বলে যাবে এতক্ষণ যা বলছিলেন ঠিক বলছিলেন, এই তো চাপ হয়ে গেল। আরে ক্যাঁতার ব্যবস্থা হয়ে যাবে, কি আছে, ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা হয়ে যাবে, আনে নাই হয়ে যাবে। আজ মেরে মহতুম দোস্ত বুজুর্গ, পৃথিবীর পেটনির ভালোবাসায় বাঁশ বাগানে রাত কাটাতে পারি, তার থেকে তো এটা ভালো জায়গা। কি তার থেকে তো এটা ভালো জায়গা? আমি আর আপনি ওখানে নিয়তটা করি না যে ইনশাআল্লাহ আজ থেকে যাবো, দেখি না আল্লাহ ব্যবস্থা করে কি বলছেন? দেখো ইনশাআল্লাহ একজন বলেছে, বোকা ওকা যা বলেছে, কি বলছে আছে আছে আর এক দুটো আছে। আল্লাহ আকবার, আল্লাহ যাকে চাইবে সে থাকবে। চলেন কথা শুনে নি। তো নবী মুসা এসে বলে দিলে যে যখন আদমকে সেজদা করতে পারলি না, ওর কবরে সেজদা করলে মাফ করে দেবো। হ্যাঁ না বলে? বলেছে না বলে নেই? আল্লাহ বলেছে তো। তো আল্লাহ পাক শুনেছে আমি রাজি কিসে শুনে নে। আমাকে রাজি করতে চাচ্ছিস মানে আমার ইচ্ছার দাম দিতে চাচ্ছিস, তার মানে আমাকে রাজি করতে চাচ্ছিস। আমার ইচ্ছার দাম দিলে তো আমি রাজি হয়ে যাব, আমার ইচ্ছার দাম দিলে তো রাজি হয়ে যাব, আর আমি রাজি হলে তোর জন্য জান্নাতের দরজা খুলে দেবো। হ্যাঁ না বলেন? তো শুনেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল জালাল শোনাচ্ছেন, আমার রেজামন্দি চাচ্ছ তো শুনে নাও আমি কিসে রাজি। একমাত্র সেজদা আমার পায়ে করবি আর কোথাও করবি না। আর সারা জীবন যতক্ষণ বসার টাইম পাবি ততক্ষণ আব্বা মার পায়ের কাছে বসবি, অন্য কোথাও বসবি না। কারণ আমি রব, আমার কাছে আসতে গেলে ভায়া হলো আব, আমার কাছে আসতে গেলে বাপের হাত ধরে আসতে হবে। পৃথিবীর আর কারোর হাত ধরে এলে আমার কাছে কপালে কষ্ট আছে।
আমি আল্লাহ পাক শোনাচ্ছি, আমার কাছে আসলে কার হাত ধরে আসবে? আব্বার হাত ধরে। অনেকভাবে অনেক কথা শুনেছি, কারণটা কি বলে জানি না, জানতেও চাই না। আল্লাহর কাছে যে সেফাত আছে ওটা আব্বার কাছে খানিকটা আছে। আল্লাহর কাছে যে গুণ আছে ওই গুণ খানিকটা কার কাছে আছে? আব্বার কাছে আছে। তিনি আল্লাহ আর ইনি আব্বা, এটা বেটা আর ওটা বান্দা। এখানে আয় নেই, ওখানে বায় নেই। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আপনি নিয়ে নেন। আল্লাহ খায় না, বান্দাকে খাওয়ায়। আল্লাহ সাজে না, বান্দাকে সাজায়। আল্লাহ কিছু কখনো ঘুমায় না, বান্দাকে ঘুম ধরে বলে। আল্লাহ ফিরে চায় না, ফিরিয়ে চায় না, বান্দাকে শুধু দেয়। হ্যাঁ না না বলে? আব্বাকে ফিরিয়ে নেন। বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাপ সাজার আগে বাচ্চাকে সাজায়। বাপ শুধু বেটাকে দিয়ে যায়, বাপ কোনোদিন ফিরিয়ে চায় না। রব্বে জুল জালাল বলে, এই জন্যে আমার সুন্নত বাপের ভিতরে আছে। তুই আসলে বাপের হাত ধরে আসিস, আমি আল্লাহ তোকে আমার রহমতের হাতের তলায় নিয়ে নেব। কিন্তু দুর্ভাগ্য, আমি আপনি শুধু ওই হাতটা ছেড়ে দিয়ে সবার হাত ধরেছি। শুধু ওই হাতটা ছেড়ে দিয়েছি, বাকি সবার হাত ধরেছি। আমি আল্লাহ পাবো এটা ভাবাই ভুল। কোরআন শুনিয়ে দিয়েছি, মায়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ওরা যখন বার্ধক্যে পৌঁছাবে, দুজন কিংবা একজন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ওদের সামনে কথা জোরে বলবি না, ওদের সামনে আফসোস শব্দ ব্যবহার করবি না, ওদের সামনে নরম কথা ব্যবহার করবি, মিষ্টি ভাষা ব্যবহার করবি। কোনো দিন যেন তোর উপরে ব্যথা ওরা পায় না। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সারা জীবন আব্বা মা বাহুতে তোকে রেখেছে, কোনোদিন বাহু থেকে তোকে নামায় না। রাত্রির যতটা গভীরে বাড়ি ফেরো, সবাই ঘুমিয়ে গেছে, বিবি আরামে ঘুমাচ্ছে, বাচ্চা আরামে ঘুমাচ্ছে। টিনের দরজাতে যেমনি আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, মনি বাড়ি এলি? কে রে মনি এলি? মা, যার জন্য এত খেটে এনেছি সে ঘুমাচ্ছে, যাকে সাজাবো বলে এত পরিকল্পনা করেছি সে ঘুমাচ্ছে, তুই ঘুমালি না। তোর চোখে ঘুম আসে না। শীতের রাতে ছেলে ঘুমিয়ে গেছে, মা বিছানা থেকে উঠে মুখ বাড়িয়ে দেখছে বাচ্চাটা ব্ল্যাঙ্কেটের নিচে আছে না সরে গেছে। গরমে রাতে ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখছে ছেলেটা মশারির ভিতরে আছে না সরে গেছে। রাতে যতবার ঘুম ভেঙেছে বাচ্চার দিকে না তাকিয়ে মা ঘুমায় না। ও মুসলমান, কোরআন শুনেছে, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ঠিক এমনি তোরা নজরে রাখিস। যতবার বাইরে থেকে বাড়ি এসেছে, এসেই জিজ্ঞাসা করেছে আমার বাচ্চাটা খেয়েছে? বলছে হ্যাঁ, আমি খাইয়ে ঘুম পাড়িয়েছি। মা শোনার পরও ছুটে কাছে গিয়ে মুখটায় হাত বুলিয়েছে, পেটে হাত বুলিয়েছে, বলেছে তোরা খাইয়েছিস কিন্তু বাচ্চার পেটটা আমার ভরে নাই। তোর পেটে হাত না বুলিয়ে কোনোদিন মা খেতে পারে নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আজ অট্টালিকাতে বাস করছি, বড় বিজনেস করছি, বড় চাকরি করছি, কিন্তু গরিব মা
যেখানেই গেছে যেটা ভালো খাবার পেয়েছে ওটা আঁচলে লুকিয়ে নে বলেছে, মনি এটা খা। সবার চোখে ফাঁকি দিয়ে দিয়েছি, তুই খা। কোনোদিন এসে বলতে পারি নাই মা আমি কিচ্ছু করতে পারি নাই, এই শীতের দিনে এই তেলের বোতলটা এনেছি তুই আলাদা করে মাখবি, কোনোদিন বলতে পারি না। তুই সারা জীবন গোসল করেছিস কি মেখে জানি না, আজ তোর জন্য একটা ভালো সাবান এনেছি মা এটা তুই মাখবি, আজও বলতে পারি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল বাহ ফিজিলাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা। শীতের দিন এসেছে, কখনো পাতলা কাপড়কে দুভাঁজ করে গায়ে, কখনো ছেঁড়া কেঁদা করে রাত কাটিয়েছে, কিন্তু তোকে আর আমাকে কোনোদিন গরম কাপড়ের বাইরে রাখে না, কোনোদিন কোনো গরম কাপড়ের কবি রাখে নাই, পূর্ণ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একবারও জিজ্ঞাসা করি নাই, একবারও জিজ্ঞাসা করি নাই বাচ্চার দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে গেছে, তো জানাচ্ছে স্বামীকে একটা বিছানা করে দাও, একটা বিছানা করে দাও, বাচ্চাটা ঘুমিয়ে গেছে, বাপ আদর করে বিছানা করে দিয়েছে, মা বাচ্চাকে বিছানায় শোয়াবার আগে একবার হাত বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে আমি কি বাচ্চা ভালোবাসি না, ওটা আমার বাচ্চা না। বললে কেন, কোথায় বলছো? বলে আমি বিছানা করেছি তোর পছন্দ হয় না হাত বুলাচ্ছি। তো জিজ্ঞাসা করছে না গো না, আমার কচি বাচ্চাটা শুলে আঘাত লাগতে পারে, তাই কাপড়ের ভিতরে শক্ত কোনো জিনিস আছে কিনা ওটা দেখার জন্য হাতটা বুলিয়েছি। বাপের বানানো বিছানায় বাচ্চা শোয়াতে গিয়ে মা আদর করে হাতটা বুলিয়ে দেয়। বৃদ্ধা মা যে বিছানায় মাছের পর মাছ ঘুমায়, একদিন হাত বুলিয়ে দেখলাম না যে কেমন বিছানায়, একদিন বালিশটা মাথায় দিয়ে দেখলাম না যে মায়ের বালিশটা কেমন নরম না গরম। বন্ধু কোরআন শুনিয়ে দিয়েছিল, যদি আমার কাছে আসতে চাস আব্বাকে রাজি করে এসে যাস। হঠাৎ আব্বা চলে গেছে, মা চলে গেছে, মনে পড়ে গেছে কি হবে, আর তো করার কিচ্ছু নেই। কোরআন শোনাচ্ছে স্মরণ রাখ, আদমের কবরে সিজদা করতে বলেছিলাম, ওইখানে গেলে শয়তানের ক্ষমা হতো। তুমি যদি ওই দলে না যেতে চাও, যদি ওই রাস্তায় না যেতে চাও, তোমার অপশন বাকি আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাড়িতে শুভ অনুষ্ঠান হচ্ছে, কোনো আনন্দের মাহফিল চলেছে, কিংবা ঈদের দিন এসেছে, সকালবেলা যেমন পেরেছ সেরেছ, ঈদের নামাজ পড়েছ, এরপরে টুকটুক টুকটুক করে আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াও, আর দাঁড়িয়ে বলো আব্বা তুমি যেমন সাজিয়ে দিতে, আজ আমাকে সাজাবার কেউ নেই। সবার সাজের পোশাক এনেছি, সবাইকে সাজিয়েছি, সেজেছে, একবারও আমার জন্য সাজার কথা কেউ ভাবে নাই, একবারও আমি কি পড়েছি এটা কেউ দেখে নাই। শুধু তুমি নেই, তাই আমাকে আর সাজাবার বলে কেউ নেই। আমি যেমন পেরেছি সেজেছি, যেমন পেরেছি সেজেছি, নিজে চলে এসেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্বার কবরের কাছে গিয়ে যখন বাচ্চা বসে আর বাচ্চার চোখের পানি ফেলে বলে আব্বা সংসার অভাবের ছিল, কিন্তু তবু তুমি আমাকে সাজিয়েছ, না সাজিয়ে গায়ে নিয়ে এলে না। আজ ঈদের দিন এসেছে, সবার সাজা হয়েছে, শুধু আমার সাজা হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এদের কবি লিখেছে তো এখন ঘুমাই মাটির উপর ধুলার বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। একটা সমাতে কত ভালো বিছানা হতো, কত সুন্দর শোয়ার জায়গা হতো, এখনও ঘুমাই, যখন যেখানে ঘুম লাগে শুয়ে পড়ে, মাথার বালিশটা ভালো আছে কি না দেখার কেউ নেই, বিছানাটা কেমন দেখার কেউ নেই। আরে আমার বাচ্চা কোথায় শুয়েছে, এই শব্দটা বলার মতো আর পৃথিবীতে কেউ নেই।
আমার বাচ্চা না খেয়ে ঘুমিয়ে গেছে, এ কথা বলার মতো কেন? এটা বলার মতো কেন? রাব্বে জুল জালাল শোনাচ্ছে, বাচ্চা যখন মায়ের কবরের কাছে বাপের কবরের কাছে গেছে আর পায়ের কাছে মাটিতে হাত থেকে বলেছে, মা ঘুমাচ্ছিস? তুই তো বলতিস বেশি দূরে গেলে নাকি থাকতে পারতিস না, তুই তো আর ঘুরে যাস নাই, তাই আমি এসেছি। জীবনে যদি কোনোদিন কোনো ভুল করি তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে চলে যায়, বাপের রুটা আল্লাহর আরশের কাছে যায় আর বলে, আল্লাহ আমার বাচ্চা ঘুরে এসেছে, আমার বাচ্চা বুঝতে পেরেছে, আমি ক্ষমা করে দিয়েছি। ইয়া আইয়ুহাল মালায়েকা মাজা মাইয়াবকি, কে কাঁদে, কি চায়, কি বলতে চায়? তো ফেরেশতা বলে, রব্বি আল্লাহ হাযা ফালা ইবনে ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। আজ নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা দুনিয়া দেখেছে বাপের কবরের কাছে, তুই দেখেছিস বাপের কবরের কাছে, আমার রহমতের নজর দেখেছে, বান্দা এসে জান্নাতের দরজার কাছে দাঁড়িয়েছে। তুই শুনে রাখ, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি রাজি হতে দেরি করি নাই। ওর চোখের পানি চোখে আসার আগে আমি ওকে ক্ষমা করেছি, ওর আব্বাকেও ক্ষমা করেছি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, এখনো অপশন রেখেছি, বেঁচে থাকতে সেবা করতে পারো নাই তো মরার পরে কবরস্থান পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও। যাবো ইনশাআল্লাহ, কাউকে ডেকে নিয়ে যাব না, একা যাব, আর কবরের কাছে বসবো, হাতটা রেখে বলবো, মা ঘুমাচ্ছিস, একা শুয়ে আছিস, তুই না বলতিস আমি একা থাকতে পারি না, এতবার তোর জন্য কাঁদি, তুই একবার গিয়ে দেখাও করতে পারিস না? বেশ, তোর অভিমান হয়েছে, যাস না, আমি এসেছি। তোর অভিমান হয়েছে, যাস না, আমি এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এতিম মিসকিন গরিব অসহায়কে দুমুঠো খানা খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন, সব থেকে ভালো গ্লাসে পানি দেবেন। খাওয়াতে গিয়ে কোনো গ্লাস যদি ভেঙে যায় দুঃখ করবেন না, গ্লাসটা কুড়িয়ে নেবেন আর আলহামদুলিল্লাহ বলে নিজের কাছে নেবেন। আমি বলে যাচ্ছি, অন্য জায়গায় গেলে বলবে ভেঙে গেছে, ইন্নালিল্লাহ বল না। কোনো মিসকিন আর গরিব খাওয়া থেকে দামি প্লেট ভেঙে গেলে আলহামদুলিল্লাহ বলে কুড়িয়ে দেবেন, আর কুড়িয়ে নিয়ে যত্ন করে রেখে আবার একটা প্লেট দিয়ে বলবেন, চাল আপনি খান, ভেঙে গেছে, ভাঙার ছিল, ভেঙে গেছে, খান। খাওয়া হবে, ও চলে যাবে, ওই ভাঙা প্লেটটা ভালো করে কাগজে গুটিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে বলবে, আল্লাহ এতিমের হাতে আমার প্লেট ভেঙেছে, আমার ঘরে বসিয়ে আমি ওকে খানা খাইয়েছি, কাল কিয়ামতে তোর আরশের তলাতে বসে এই খানার বদলা নেব। আর আজ পৃথিবীর জমিনে প্লেট ভেঙেছে, এই প্লেটটা আমি কাল কিয়ামতে তোর জান্নাতের বাগান থেকে তোর হাত থেকে নেব। এই পৃথিবীতে আমি প্লেটের দাম চাই না, এই পৃথিবীতে প্লেটের বদলা চাই না, এই প্লেটটা আমি তোর কাছে কাল কিয়ামতে আরশের তলায় তোর হাত থেকে নেব। আমি এতিমকে খাওয়াতে গিয়ে ভেঙেছি, এটা এখানে ক্যাশ করলাম, অ্যাকাউন্ট ওখানে গিয়ে অন করবো। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এটা আল্লাহ শুনেছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুই আমার ইচ্ছা পূর্ণ করলে আমি তোর ইচ্ছা পূরণ করে দেবো। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এ মজলিস আপনাকে ও দিশা দেখায় যে আপনি যেখানে দাঁড়িয়ে আপনার জীবনের গুনাহ মাফ করাতে পারবেন, আর বাকি আপনার চলে যাওয়া আত্মীয়দের কবরটা জান্নাতের বাগান করে দেবেন। এই জন্য আমি আপনি এই মজলিসের সঙ্গে সম্পর্ক রাখি, সাথীদেরকে এনে জোড়ার চেষ্টা করি, আর চেষ্টা করি রাত জেগে আল্লাহর কাছে কেঁদে বান্দা
পরিচয় দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এই জন্যে মেরে মহতম দোস্ত বুজুর্গ, প্রেমিক যখন প্রেমে ডুবে যায় তখন তার মুখে শুধু প্রেমিকারই গানের গুনগুনার আওয়াজ হয়, আর কারণ নয়, আর কারণ নয়। এই জন্যে আমি আপনি নিরিবিলি নিঃসন্দেহে আল্লাহর নামটা একটু মোহাব্বতে স্মরণ করব, আর আল্লাহর নামের স্মরণের পরে একটু প্রাণ খুলে রবের কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তার নাম মোহাব্বতের সঙ্গে কিছু সময় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।